হ্যাঁ, জুরাইজ যেহেতু আল্লাহ পাকের একজন প্রিয় বান্দা ছিলেন, এজন্য ছোট্ট শিশুর জবান থেকে সাক্ষ্য বের করে আল্লাহ জুরাইজরে ছাড়াই নিয়ে গেছেন। কিন্তু জুরাইজ মার বদদোয়া এড়াতে পারে নাই। এজন্য ভাইরা, যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মার কথাগুলো মেনে চলতে হবে। আব্বা আম্মার কথা, প্রতিটা কথার যে কি পরিমাণ দাম কোরআন সুন্নাহে দিয়েছে কিভাবে বুঝাইতাম। আব্বা আম্মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে যেই 7টা হক থাকে, তৃতীয় নম্বরের হক হলো সন্তান আব্বা আম্মার কথা মেনে চলবে। চতুর্থ নম্বর, সন্তান আব্বা আম্মার খেদমত করবে। কি করবে বলেন? খেদমত করতে হবে বাপ মা। বাপ মার খেদমত যদি সন্তান করে, তো ওই সন্তানের জানের ভিতরে, মালের ভিতরে আল্লাহ পাক বরকত দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তার মালের ভিতরে, দেখেন তুই বোকা মানুষগুলো টাকা পয়সা বানানোর জন্য কতটা চিন্তা করে বাপ মারে মাথা নেন। বহু মানুষ আছে ভাবে যে টাকা পয়সার মালিক হবে, বাড়ি হবে, গাড়ি হবে। আরে কোন দুইজন লোকের মাইনাস করে তুমি দুনিয়ায় ভালো থাকতে চাও? তাদেরকে মাইনাস করে কেউ এ পর্যন্ত দুনিয়ায় ভালো থাকতে পারে নাই, আখিরাতেও থাকতে পারবে না। হাদিসের ভিতরে এসেছে, মানুষ যদি তার বাপ মার খেদমত করে, আল্লাহ পাক তার হায়াতের ভিতরেও বরকত দেন, তার মাল সম্পদের ভিতরেও বরকত দেন। আর এই বাপ মার খেদমত বাদ দিয়া সে চাচ্ছে যে তার দুনিয়াও ভালো হবে, তার টাকা পয়সা হবে, অনেকদিন বাঁচতে বাঁচিয়ে বানাবে। যারা বাপ মার খেদমত করবে, এদের হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিবে। বুখারী শরীফের আয়াত, যারা আব্বা আম্মার খেদমত করে, এই মানুষগুলো আল্লাহ পাকের কাছে এত প্রিয় হয় যে তারা যদি কখনো আল্লাহ পাকের কাছে দুইখানা হাত উঠায় দোয়া করে, বাপ মার খেদমত করনেওয়ালা সন্তানরা যদি দোয়া করে, আল্লাহ পাক তাদের দোয়া ফেরত দেন না, তাদের দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করলে কি কবুল হয় বলেন? লম্বা কথা হাদিসে, একেবারে বুখারী শরীফের এক বড় 30টা ব্যাপী হাদিস আনছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। পূর্বের জামানার 3 ব্যক্তি বাইরে ঘুরতে বের হয়েছে। হঠাৎ করে মরুভূমির পথ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। তারা চিন্তা করলো, যেহেতু মরুভূমি, আমরা যদি এই ছোট বৃষ্টিও হয় এভাবে হাঁটতে থাকি, আমরা ভিজে যাব। আশেপাশে কোনো পাহাড় আছে কিনা যেখানে আমরা আশ্রয় নিতে পারি। 3 জনে মিলে একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকেছে। গুহার ভিতরে ঢোকার পরে কোন জায়গা থেকে বিশাল একখানা পাথর এসে গুহার মুখের উপরে পড়ছে, তো গুহার ভিতর পুরো অন্ধকার হয়ে গেছে। পাহাড়ের গুহা তো চতুর্পাশ দিয়ে আটকানো, এক সাইড খোলা, যে